আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঈদগাঁওয়ে দোয়া ও শোক দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলার ঈদগাঁ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এদিন রাষ্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মৌলানা ফরিদুল আলম। এছাড়া উখিয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে আজ সকালে মহেশখালী কলেজ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়, লিডারশিপ হাই স্কুল অ্যান্ড কলেজ, পশ্চিম ফকিরাগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠান প্রধানগণের সভাপতিত্বে এ সময় শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এ সময় নিহতের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া পরিচালনা করা হয়। কক্সবাজারে জলবায়ু স্থিতিস্থাপক এবং শিশু যুবদের সাথে তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান NDC ৩.০ এর উপর পরামর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের আয়োজনে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু, কিশোর, কিশোরী ও যুবদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু দুর্যোগ মোকাবেলা একটি চ্যালেঞ্জিং কাজ। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগগুলো মোকাবেলায় কষ্টসাধ্য হলেও মানব সৃষ্ট দুর্যোগগুলো বন্ধ হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকটা রোধ করা সম্ভব। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ জনি, ইউনিসেফের জলবায়ু বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা স্পিনেডি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি, বন সুরক্ষা ও বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার সহ জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও সহায়তা প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে যুব ও কিশোর কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সভার শুরুতে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সকাল হতে দুপুর পর্যন্ত কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিন BN ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ জনগণের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। দ্বীপের সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। উখিয়ায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোড়া এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মোহাম্মদ রিদওয়ান একই ইউনিয়নের হাজিপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্নিচারের দোকানের সামনে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরত হালে রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আবহাওয়া।
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 36 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 22 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 10 মিনিটে, চলবে রাত 8টা 57 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 57 মিনিটে, চলবে রাত 3টা 14 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 14 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।